ওয়েলকাম একে স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটা বানাতে চলেছি এটা কোনো মার্কেট অ্যানালাইসিস ভিডিও নয়। থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে লং টার্ম ইনভেস্টমেন্টের সঠিক নিয়ম জানুন। অনেকে নয়, বহু লোক ইনভেস্টমেন্টের অ্যাকচুয়ালি প্রসেস না জেনে মার্কেটে ইনভেস্ট করে। কীরকম ইনভেস্টমেন্ট? আচ্ছা, ভিডিওর শুরুতে একটু একটা জিনিস কথা বলে নিই। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, বিকজ এই ভিডিওটা হয়তো একটু লেন্দি হতে পারে। তাই ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো আপনাদের ক্ষেত্রে হয়তো ভালো লাগবে বা আপনাদের হয়তো পথ চলতে অনেকটা সাহায্য করবে। তাই আমি একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ করবেন না। যখনই টাইম পাবেন ভিডিওটা ওয়াচ লেটারে দিয়ে দিন, দিয়ে আস্তে আস্তে দেখুন এবং পুরোটা দেখুন। ওকে, যাই হোক, পয়েন্টে আসি। লং টার্ম ইনভেস্টমেন্টের সঠিক নিয়ম জানুন। যারা ধরুন লোকের মুখে শুনে, বন্ধুদের মুখে শুনে ইনভেস্টমেন্ট করতে ইচ্ছে হয়েছে, সে বলছে, ধরুন একটা বন্ধুকে বললো যে ভাই ইনভেস্টমেন্ট কর শেয়ার মার্কেটে, অনেক প্রফিট। এবার সেই ছেলেটা বা সেই লোকটা বা সেই ভদ্রমহিলা যেই হোক না কেন, সে তখন কিছু না দেখে, তারা হয়তো ভালো লাগলো টাটা মোটরসের শেয়ার, তার ভালো লাগলো এশিয়ান পেন্টের শেয়ার, যে এখন লোকে সবাই বাড়ি করছে, চলো এশিয়ান পেন্টে আমি কিনে রাখি, তাহলে রং তো করবে, শেয়ারের দাম বাড়বে। ওকে, এমন টাইমে কাটলো, মার্কেট ওখান থেকে পড়ে গেল। সে ভাবলো দূর, শেয়ার মার্কেটটাই বেকার, গ্যাম্বলিং করলাম, পয়সা চলে গেল, লস হয়ে গেল, 10,000 টাকা ঢেলেছি, সেটা এখন 8,000 টাকা হয়ে গেছে। তো বিভিন্ন রকম চিন্তাধারা মানুষের মধ্যে আসতে থাকে। এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য, যাতে মানুষ ভবিষ্যতে আর এই রকম কোনো ভুল না করে। যারা এই ভিডিওটা দেখবে আশা করছি তাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্টে আমি নোট পেজে চলে আসি, যাতে আপনাদের কিছু বোঝাতে পারি। প্রথমত, এই যে ইনভেস্টমেন্ট পলিসি, এটা কি? সাপোজ ধরুন একটা হয় শর্ট টার্ম আর একটা আমি ধরে নিলাম লং টার্ম। এই শর্ট টার্ম আর লং টার্ম জিনিসটা কি? ধরুন আপনি ইনভেস্টমেন্ট করতে নেন মার্কেটে, সাপোজ আপনার কাছে 10,000 টাকা আছে, ধরে নিলাম আমি 10,000 টাকা আপনার ক্যাপিটাল, 10,000 টাকা আপনার ক্যাপিটাল, এইটা নিয়ে আপনি মার্কেটে নেমেছেন। এইবার মার্কেটে নেবে আপনাকে একটা গোল ফিক্সড করতে হবে। 1 নম্বর, যে আপনি কি করবেন। মার্কেট থেকে পয়সা মাসে মাসে তুলবেন, মার্কেট থেকে পয়সা 6 মাস পরে তুলবেন, মার্কেট থেকে পয়সা 1 বছর পরে তুলবেন, না মার্কেট থেকে পয়সা 5 বছর পরে তুলবেন। এটা হচ্ছে মানুষের মস্তিষ্কের সব থেকে প্রথম ডিসিশন। এটা কোনো গেম নয় যে আমি পয়সা ঢাললাম, 100 টাকা 110 হলো, পয়সা তুলে নিলাম। এটা নট এ গেম। নাম্বার ওয়ান, ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান বিজনেস হচ্ছে স্টক মার্কেট। যারা বোঝে তারা এখান থেকে আজকে একটা লেভেলে গিয়ে পৌঁছেছে। তো যাই হোক, সেটা আসছি না আমি কথাতে। যদি আপনি মনে করেন যে আমি 6 মাস বা 3 মাস মধ্যে আমি টাকাটা রিটার্ন চাই, তাহলে সেটাকে আমি ধরে নিলাম শর্ট টার্ম পলিসি। আর যদি ধরে নিন যে না, আমি একটা এশিয়ান পেন্টে আমি টাকা ফেলে দিলাম, কোনো অসুবিধা নেই, লামসাম একটা অ্যামাউন্ট, একটা লামসাম ফেলে দিলাম 5,000 কি 10,000 টাকা, আমি এটা 4-5 বছরের জন্য হোল্ড করি না, তারপর আমি এখান থেকে রিটার্ন নিয়ে নেবো। সেটা চলে আসছে আমাদের লং টার্ম। ওকে, 5 ইয়ার্স, আর এটা ধরুন 3 মান্থ। ওকে, এই রকম একটা পলিসি নিয়ে আপনাকে ফার্স্টে মার্কেটে আসতে হবে। মার্কেটে আসার পর কী করবেন? কোনো একটা ব্রোকারের আন্ডারে আপনি অ্যাকাউন্ট খুলবেন। দরকার হলে সেই ব্রোকারের আমি লিঙ্ক, মানে আমি যে ব্রোকার করি, ঠিক আছে, সেই জেরোদাই বলছি, তো জেরোদা ব্রোকারের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকেও জয়েন করে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এইবার আসি পয়েন্টে। দেখুন,
যদি আপনি শর্ট টার্ম পলিসি নেন, আপনি যেখানে ইনভেস্ট করেছেন সেখান থেকে মার্কেট পড়ে গেল, এটা হয় বিগিনার্সদের ক্ষেত্রে 199% এটা হয়। 1% হয়তো মার্কেট যখনই আপনি এন্ট্রি নিলেন সেখান থেকে মার্কেট আপনাকে প্রফিট দিল, কারণ তারা নিফটি জানে না, নিফটি 50 জানে না, নিফটি 60 জানে না, নিফটি 100 জানে না, কিছু জানে না। তারা একটা স্টককে ভালো লেগেছে সেই হিসেবে ইনভেস্ট করেছে। তার আগে কী আছে, তার পেছনে কী আছে, তার ওপরে কী আছে, কেউ কিচ্ছু জানে না, শুধু জাস্ট স্টকটাকে ভালো লেগেছে। আজ আমার সলমান খানকে ভালো লাগে, আমি সলমান খানের সিনেমা দেখতে বসে গেলাম। সেই সিনেমাটা আদৌ ভালো না খারাপ না এক্সেট্রা এক্সেট্রা সেটা কেউ জানে না। তো সেই জন্য আমি বলি পুরোটা লার্নিং করে, পুরোটা না হলেও কিছুটা লার্নিং করে ইনভেস্ট করুন, কারণ আপনাদের পয়সা আমি চাই না যে পুরোপুরি ফেঁসে যাক। এবার আপনাদের মধ্যে থেকে প্রশ্ন আসতে পারে যে আমি টাটা মোটরে ফেললাম, টাটা মোটর কি উঠে যাবে? না, আমি একবারও সেটা বলিনি। কিন্তু ধরুন আপনি টাটা মোটরে ইনভেস্ট করলেন 10,000 টাকা আজকের দিনে, আমি টাটা মোটরে ইনভেস্ট করলাম আজ থেকে 10 দিন আগে বা 10 দিন পরে, প্রফিট আপনার থেকে আমার আগে বেশি হবে। কেন? কারণ আমি মার্কেটে একটা সাপোর্ট জোন থেকে মার্কেটকে ইনভেস্ট করেছি, আর আপনি করেছেন কি না সাপোর্ট না রেজিস্ট্যান্স, মাঝামাঝি জায়গা থেকে ইনভেস্ট করেছেন। ফর এক্সাম্পল আমি একটা জিনিস দেখাই, ধরুন মার্কেটের এটা স্ট্রাকচার, ওকে, আপনি ইনভেস্ট করেছেন এই রকম জায়গাতে আর আমি ইনভেস্ট করেছি এই রকম জায়গাতে, তো অবভিয়াসলি প্রফিট আমার হবে, কারণ মার্কেট এই জায়গা থেকে যখন বুল রান করবে তখন আমার প্রফিট হবে, কারণ আমার এন্ট্রি এই জায়গাতে আছে আর আমি এক্সিট ধরুন এই জায়গাতে করলাম, এক্সিট এন্ট্রি, ওকে। আর আপনার কোথায় এন্ট্রি আছে? আর এই স্ট্রাকচারের মধ্যে এই জায়গাতে এন্ট্রি আছে, তাহলে আপনাকে কতটা হোল্ড করতে হবে? মার্কেট পড়ছে সেটা হোল্ড করতে হবে, মার্কেট এখান থেকে কবে রিভার্স নেই আবার এই জায়গা থেকে ছাপিয়ে বেরোবে তো সেই জায়গা পর্যন্ত আপনাকে হোল্ড করতে হবে। তাহলে অবভিয়াসলি আপনার থেকে আমি প্রফিট আগে করলাম, কারণ আমার কাছে লার্নিং ছিল। ক্লিয়ার? তো ডেলিভারিতে স্টকে ইনভেস্ট করতে গেলে এই সিস্টেমটা কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। এবার আপনি বলবেন আমি বুঝবো কী করে যে মার্কেটের কোথায় পড়ছে, কোথায় সাপোর্ট নিচ্ছে, কোথায় নিচ্ছে? অবভিয়াসলি তার জন্য লার্নিং আছে, তার জন্য আমি আপনাকে চার্টে নিয়ে যাচ্ছি। যে কোনো স্টকের আমি একটা চার্টে আপনাদের নিয়ে যাচ্ছি। রামসাম একটা কোনো স্টক আমি এখান থেকে চুজ করে নিলাম। ওকে, এখানে গেলাম, এখানে আমার হিউজ স্টক আছে, ওকে। তো আমি যে কোনো একটা স্টক ধরে নিই, সাপোজ সবার পছন্দ এসবিআই ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমি এই স্টকটা চুজ করলাম, এটাতেই ইনভেস্ট করব বলে 10,000 টাকা। পার্টিকুলার আমি একটা কি দুটো স্টকই দেখাবো, সিস্টেমটা বোঝাবো। চলে গেলাম কোথায়? লং টার্ম ইনভেস্টমেন্টে ডেলি টাইম ফ্রেম ইনভেস্টমেন্টে, এটা আপনি মাথায় রাখবেন। লং টার্ম ইনভেস্টমেন্টে যদি 6 মাস 1 বছরের কোনো স্টকে আপনি ইনভেস্ট করতে যান, আপনি ডেলি টাইম ফ্রেমে যাবেন, ওকে। এইবার ডেলি টাইম ফ্রেমে গেলে চার্টটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু আগেই এই চার্টটাই আমি আমি নোটবুকে ড্র করেছিলাম যে মার্কেট এই যে প্যাটার্নটা চুজ করছে, আপনারা কোথায় ইনভেস্ট করছেন? আপনারা ইনভেস্ট করছেন এই পয়েন্টে, আর আমি কোথায় ইনভেস্ট করছি? আমি ইনভেস্ট করছি এই পয়েন্টে। সরি, এক সেকেন্ড, আমি ইনভেস্ট করছি এই পয়েন্টে। তাহলে বোঝা গেল ডিফারেন্সটা কোথায়? এই জন্য আমি কি করব, এগুলো সব ডিলিট করলাম। মার্কেটের যদি ডেলি টাইম ফ্রেমে, যেহেতু লং টার্ম ইনভেস্টমেন্ট করছি, আমাকে এর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটাকে আগে ক্যালকুলেট করতে হবে। যদি সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমি ক্যালকুলেট না করতে পারি তাহলে আমি ইনভেস্ট করতে পারবো না। ট্রেডিং ভিউর চার্ট কীভাবে ওপেন করতে হয়, আমি কোথা থেকে দেখাচ্ছি না দেখাচ্ছি সেটারও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও দেখতে পারবেন। আমি দুটো জিনিসের লিঙ্ক দেবো, একটা জেরোদাতে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা, এবং একটা ট্রেডিং ভিউয়ের অ্যাপ্লিকেশন কীভাবে ইউজ করতে হয় সেটার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আপনারা এখন ফোকাস করুন
এই চার্টে আমি কি দেখাতে চাইছি, মার্কেট যখনই আপসাইড মোমেন্টাম নেয় আবার ডাউনসাইড মোমেন্টাম নেয়, কারণ কেউ একই টানা মার্কেট বলুন কেউ বলুন ওপরে উঠতে পারে না, তাকে নিচে নামতে হয়। নিচে নেবে মার্কেট যেখান থেকে একটা সাপোর্ট নিয়ে উঠছে, ফর এক্সাম্পল আমি একটা ছোট ড্র করে দেখাই আপনাদের। ধরুন মার্কেট এই যে উঠেছে, উঠে মার্কেট নেবে মার্কেট আবার উঠেছে, তাই তো। তো এই জায়গাটা একটা সাপোর্ট জোন আমাদের। এবার আপনি বলবেন আমি কি করে বুঝবো যে এখান থেকে মার্কেট উঠবে? গুড কোয়েশ্চেন। আমি এই কারণে বুঝবো, সেটাকে আমি ডিলিট করি। আমি এই কারণে বুঝবো যে এটা সাপোর্ট জোন, কেন মার্কেট এর আগে এইখান থেকেই প্রিভিয়াসলি আপ হওয়ার চান্স নিয়েছিল, দিস পয়েন্ট কি নিয়েছিল তো। তাহলে আমরা অবশ্যই এটাকে ধরতে পারি যে এটা মার্কেটের একটা সাপোর্ট জোন, কারণ মার্কেট আগে এই জায়গা থেকেই লাফিয়েছিল। আপনি যদি একটা ফাঁকা মাঠে কোনো স্টেজের ওপর লাফান, তো নিশ্চয়ই আপনি স্টেজ থেকে লাফিয়ে মাঠে পড়বেন না, স্টেজ থেকে লাফিয়ে স্টেজেই পড়বেন চেষ্টা করবেন। তো মার্কেট ধরে নিন যেখান থেকে কিছুদিন আগে লাফিয়েছিল যে স্টেজটা, মার্কেট ঠিক সেই স্টেজে এসেই লাফানোর চেষ্টা করবে, আর সেটাই করেছে। কনফার্মেশন কখন হলো দেখুন, মার্কেট আমি ড্র করে বোঝাই তাহলে আপনাদের সুবিধা হবে। মার্কেট এই যে স্টেজটাতে লাফানো শুরু করেছিল, ভালো করে দেখবেন, মার্কেট এই যে স্টেজটাতে লাফানো শুরু করেছিল, পরের এই স্টেজে মার্কেট কিন্তু ওটাকে ব্রেক করেছিল, করে তার ঠিক একদিন এবং আরও একদিন পরে মার্কেট বুল রান শুরু করে ওখান থেকেই। ওইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এন্ট্রি পয়েন্ট, যে হ্যাঁ মার্কেট স্টেজ থেকেই লাফিয়েছে এবং স্টেজ থেকে তলায় একটুখানি পড়ে তার একটা কি দুটো দিন পরে মার্কেট ওখান থেকে আবার জাম্প নিয়েছে। তো অবভিয়াসলি আমাদের মার্কেটে এটাই হলো কনফার্মেশন, বা এক্সপিরিয়েন্স ট্রেডাররা এখান থেকেই কনফার্মেশন কালেক্ট করে যে আমি এখান থেকে যেতে পারি ওপরে। এবার যেতে পারি, কতটা যেতে পারি? অবভিয়াসলি মার্কেট যেখানে গিয়ে প্রথম থেমেছিল, মার্কেট কোথায় গিয়ে প্রথম থেমেছিল, ডিলিট করে দিই এগুলো তাহলে আপনারা আরও বুঝতে পারবেন। আবার ড্র করছি, মার্কেট এখান থেকে যে রান করেছিল, রান করে এই জায়গাতে থেমেছিল, দিয়ে আবার রান করেছে। তাহলে এইটা হচ্ছে মার্কেটের প্রথম আমাদের প্রফিট নেওয়ার জায়গা। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমি মার্কেট থেকে প্রথম প্রফিট নিই, দেখুন তো আমার কত পার্সেন্টেজ প্রফিট নিয়েছে। আমি এখানে এন্ট্রি নিয়েছি এবং এখান থেকে এত পার্সেন্টেজ আমি প্রফিট নিয়েছি, 8%। একটা 10,000 টাকার 8% প্রফিট আমি নিয়েছি মার্কেট থেকে, তাও কিছু দিনের মধ্যে। কি বললাম বোঝা গেল আশা করি। তো মার্কেটের রেজিস্ট্যান্স এবং সাপোর্ট আমরা এইভাবেই বার করি, কোনো হাতি ঘোড়া কিছু নেই যে আপনি বার করতে পারবেন না। আপনিও মানুষ, আমিও মানুষ। আমি শিক্ষাটা আপনাদের সাথে শেয়ার করছি বিকজ আপনারাও যাতে এতে কিছু লার্নিং করতে পারেন, আমার থেকে আরও ভালো মানে লার্নিং করতে পারেন, এটাই আমি চাই সবসময়। কারণ আমি বেস্ট নই, এই পৃথিবীতে কেউ কোনো দিনও 100% বেস্ট হতে পারে না, ঠিক আছে? সবাই বেস্ট, সবাই নিজেদের মধ্যে বেস্ট। তো আমি চাই আপনারা এখান থেকে কিছু কালেক্ট করুন। দেখুন স্টেট ব্যাংকের কথাই যখন উঠলো, আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই সেম স্টেজে মার্কেট আজকেও লাফানোর চেষ্টা করেছে, কিন্তু ডোজি বানিয়ে রেখে দিয়েছে। এর পরের দিনে ক্যান্ডেলটা আমাকে দেখতে হবে, মাস্ট বি ইম্পর্টেন্ট ইজ সোমবারের ক্যান্ডেল। যদি সোমবার দিন এর ওপর মার্কেট আবারও একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করে এই স্টেজের ওপর, যদি এই স্টেজের ওপর মার্কেট এর পরের দিন আবার একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করে, তাহলে চোখ বুঝে আমরা এন্ট্রি নেব। চোখ বুঝলে আপনি এন্ট্রি কী করে নেবেন, সবার কোশ্চেন আসতেই পারে। এই জায়গাতে আমরা এন্ট্রি নেব এবং স্টপ লস কোথায় রাখবো? স্টপ লস রাখবো হচ্ছে এর ঠিক তলায়, এইখানে স্টপ লস রাখবো এবং আমরা 1:2 রেশিও টার্গেট নিয়ে নেবো। ধরুন এখানে কোনো জায়গায় এন্ট্রি নিলাম, দিয়ে 1:2 রেশিওতে আমরা
যদি এখানে আমি স্টপ লস রাখি, স্টপ লস কত পার্সেন্টে হচ্ছে? 3.5%। তাহলে 7%-এর আমরা প্রফিট নিয়ে নেবো 1:2। ওকে, বা আগের যেখানে মার্কেট লাফাতে গিয়ে থেমেছিল সেই জায়গাটা। আমি সোজা ভাষায় বোঝাতে ভালোবাসি, তাই আপনাদের সোজা ভাষাতেই জিনিসটা বোঝালাম। এইটা হচ্ছে আমাদের লং টার্ম ইনভেস্টমেন্টের পলিসি। যে কোনো স্টককে যদি আপনারা মনে করেন যে আমরা ইনভেস্ট করব, তাহলে অবশ্যই আপনারা ট্রেডিং ভিউ অ্যাপে ডেইলি চার্ট ওপেন করে যেগুলো বললাম সেগুলো নিজেদের মধ্যে বার করার চেষ্টা করুন। কারণ দেখুন, হাজারো হাজারো স্টক আছে, সবকটা ইনভেস্টমেন্ট পলিসি বা সবকটার সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন আমার দেখানো সম্ভব নয়, কারণ ভিডিও বিশাল বড় লেন্দি হয়ে যাবে। তাই আমি আপনাদের ছোট্ট একটা সিস্টেম অল্প কিছুর মধ্যে দিয়ে বোঝালাম। লং টার্ম ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশন ওপেন করুন। তার আগে অবভিয়াসলি ব্রোকারের অ্যাপ্লিকেশন মানে অ্যাকাউন্ট খুলে নেবেন। ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ইনস্টল করে ডেইলি টাইম ফ্রেমে যে কোনো পছন্দের স্টকের ডেইলি টাইম ফ্রেমে ফেলুন, তার সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা বার করুন, করে দেখুন সেখান থেকে আপনাদের প্রফিট পাচ্ছেন কি না। এটাই হলো লং টার্ম ইনভেস্টমেন্টের। ঠিক আছে, আজ মনে হলো আমার এই স্টকটা ভালো লাগে, টুক করে ইনভেস্ট করে দিলাম, সে কোথায় আছে, মাথায় আছে না তলায় আছে কেউ না দেখে আমরা ইনভেস্ট করে দিলাম, আমরা ওখান থেকে ঠকে যাই। আর যদি খুব বাজে স্টক আপনারা চুজ করেন, অনেক সময় এরকমও দেখা গেছে, বহু জনের সাথে হয়েছে, যে স্টকটা আস্তে 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 দাম কমতে 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 একটা টাইমে মার্কেট থেকে ডিলিস্টেড হয়ে গেছে। তো আমি চাই না সেরকম কোনো জিনিস আপনাদের সাথে হোক। তো আজকে ভিডিওটা আশা করছি আপনাদের অনেকটা ক্লিয়ার হলো, ডেলিভারি স্টকে ইনভেস্ট কীভাবে করবেন। ভিডিওটা একটু লেন্দি হয়েছে, তার জন্য ক্ষমা চাইছি। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যদি কোনো প্রবলেম থাকে, আমার যদি বলার কিছু ভুল হয়ে থাকে, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বা মেল করতে পারেন। ওকে, তো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।